বাবা শপথ দিতে গেছে মন্ত্রী, বড় বড় কথা বলে বেড়ায়। যখন আমাদের তৃণমূল কংগ্রেসের 6 জন রাজ্যমন্ত্রী হলো এবং আমি সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, রেল মিনিস্টার ছিলাম, বাবা শপথ দিতে গেছে, বাবা, নিজের বাবা। দেখলাম এখন অবশ্য উনি বলবেন না, স্বীকার করবেন না, দেখলাম ওনার ছেলে নেই শপথে। খোঁজ খবর নিলাম, শুনলাম বাবা কেন মন্ত্রী হবে, উনি কেন হবেন না, তাই ওনার গোস্বা হয়েছে, তাই উনি বাবার শপথে যাননি। এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, এদের কাছ থেকে জ্ঞান শুনতে হবে। শুনুন, আমি যখন কংগ্রেস করতাম ছোটবেলায়, ও 3 বার না 2 বার দাঁড়িয়েছিল, সব ইলেকশনে আমি এসেছিলাম, কিন্তু ও গোহারা হেরেছিল। তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়েছিল তখনও কিন্তু ওরা তৃণমূল কংগ্রেসে আসেনি, মাটি মাপছিল। তখন কিন্তু সিপিএমের বিরুদ্ধে দাঁড়িয়েছিল অখিলগিরি এবং ভোটে ও দ্বিতীয় পজিশনে ছিল, আর ওনার পিতৃদেব মাননীয় মহোদয় তিনি ছিলেন 3য় স্থানে। আর এখন তো দেখছেন কত ক্ষমতা, যেন মনে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট উনি। সিবিআই কার বাড়ি যাবে সেটা উনি ঠিক করবেন, ইডি কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, এনআইএ কার বাড়ি যাবে উনি ঠিক করবেন, কাকে কাকে জেলে ভরবেন সেটা উনি ঠিক করবেন, কার কার চাকরি খাবেন সেটা উনি ঠিক করবেন। ওনার এক পকেটে বোমা আর এক পকেটে সিবিআই এজেন্সি আর ইডি। নিজেই বলেছে বোমা ফাটাবো। কি বোমা? না 26,000 টিচারের চাকরি খেয়ে নিয়েছেন। এটা গর্বের? বলুন যদি কোনো মানুষ থাকেন, 26,000 ছেলে মেয়ে যারা স্কুলে টিচারি করে, বাচ্চাদের পড়ায়, তাদের চাকরি খেয়ে নেওয়াটাকে আপনারা সমর্থন করেন? আজ যদি আপনাদের নিজেদের ঘরের ছেলে মেয়ে হতো তাহলে কি হতো? আর তারপরে এই রায়টা যে ওই দিন বেরোবে, তুমি 48 ঘন্টা আগে জানলে কি করে? তার মানে তুমি কি রায়টা লিখে দিয়েছিলে, না তোমার পার্টি অফিস থেকে লিখে দিয়েছিলে? এই যে 26,000-এর চাকরি খেয়েছো, 2.5 লক্ষ পরিবার আজকে মৃত্যুর সামনে লড়াই করছে। একজনের কিছু হলে তোমার বাড়ির সামনে জানবে, এরা কিন্তু আসবে, এরা কিন্তু বিচার চাইবে, এরা কিন্তু বিচার চাইবে। এর মধ্যে মিদনাপুরেরও নিশ্চয়ই অনেক আছেন, অনেক পরিবারের ছেলেমেয়েরা আছেন, কম নেই। আমি কিন্তু বলছি, আমরা কিন্তু আপনাদের সাথে আছি। আমি এর শেষ দেখতে চাই। আর যাকে প্রার্থী করেছেন মহানুভব, একেবারে ঈশ্বরের পরেই উনি, নাকি ঈশ্বরের ওপরে হবে? কোথায় কোথায় স্টুডেন্টদের চাকরি খেতেন, চাকরি যারা কর্মপ্রার্থী চাকরি খেতেন, আবার 4 সপ্তাহে 12% শুধু টাকা ফেরত দাও। আপনি সারা জীবন কাজ করে সারা জীবনে যে টাকা খেয়েছেন, আপনি শ্রম দিয়েছেন, আপনি শ্রমের পরিবর্তে টাকা কখনো ফেরত পাওয়া যায়? যায়? একই ফেরত আমি চাই।